টেকনিকটা দেখাইলাম, আপনারা ইউটিউবে খোঁজেন, ইউটিউব, ফেসবুক, গুগলে খোঁজেন, কেউ এখনো পর্যন্ত এই টেকনিক এইভাবে কখনো শেয়ার করে নাই, ঠিক আছে? আমাদের আজকে সেকেন্ড পার্ট ক্লাসের, যে আমরা কি কি কাজ শিখছি। আমরা বর্তমানে সার্ভিস যেগুলো দিতে পারবো, ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে পারবো, আমরা ফেসবুক বুস্ট বা অ্যাডস ক্যাম্পেইন করে দিতে পারবো, যে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তার প্রোডাক্টের সেল দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? এমন একটা সার্ভিস দিতে পারবো। তার টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছে আমরা তাদের প্রোডাক্টের সেলটা বাড়ায় দেওয়ার জন্য আমরা আমাদের কাস্টমারকে হেল্প করতে পারবো, তাই না? এছাড়াও আমরা ফেসবুক লাইক ফলোয়ার, ফেসবুক পেজ মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন প্লাস কারোর যদি গ্রুপে মেম্বার লাগে, কারোর যদি রিয়াকশন লাগে, মানে ফেসবুকের অল সার্ভিস আমরা মোটামুটি দিতে পারবো, তাই না? এন্ড এই সকল সার্ভিসের কাস্টমার বা বায়ারগুলো আমরা কোথায় পাবো? কোথায় একদম টার্গেটেড বায়ার, যাদেরকে মেসেজ করলেই বলবে হ্যাঁ আমার এই কাজটা প্রয়োজন ছিল, ঠিক আছে? এন্ড তাদেরকে যদি আপনি সুন্দরভাবে বোঝাইতে পারেন, তাহলে তারা ইজিলি আপনাকে কাজ দিবে। এন্ড এই টেকনিকটা যদি কেউ 1 সপ্তাহ ফলো করেন, আমি বলবো আপনি 100% আপনি কাজ পাবেন 7 দিনের ভিতরে, ঠিক আছে? এন্ড ফ্রিল্যান্সিং জার্নির প্রথম কাজটা পেয়ে যাবেন অনলি 7 দিন চেষ্টার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, যাদের আমরা আমাদের ফেসবুক থেকে আমরা আমাদের ক্লায়েন্টগুলো বের করব অ্যান্ড তাদেরকে মেসেজ দিব, ঠিক আছে? আমাদের যদি একটা ফেসবুক আইডি থাকে, তাহলে আমরা পার ডে 10 জনকে মেসেজ দিতে পারবো। আমাদের যদি 2টা ফেসবুক আইডি থাকে, আমরা পার ডে 20 জনকে মেসেজ দিতে পারবো। আমাদের যদি 3টা ফেসবুক আইডি থাকে, আমরা পার ডে 30 জনকে মেসেজ দিতে পারবো। আমি রিকমেন্ড করব প্রত্যেকের 2 থেকে 3টা আইডি থাকবে, যাতে পার ডে 20 থেকে 25 জন মানুষকে মেসেজ দেওয়া যায়, ঠিক আছে? 20-25 জন বা একটা আইডি থেকে 10 জনের বেশি মানুষকে মেসেজ দিলে ফেসবুক আপনার মেসেজ অপশন 24 ঘন্টার জন্য বন্ধ করে দিতে পারে। এই জন্য আমরা 10 জনকেই দিব, ঠিক আছে? 10 জনের ভিতরে রাখবো। এই জন্য আমরা 3টা আইডি ইউজ করব। অবশ্যই 3টা আইডি হওয়া লাগবে প্রফেশনাল। আইডিটা কেমন হবে আমি একটু আইডিয়া দিই। আচ্ছা, একটু ওয়েট, আমি একটু আইডিয়া দিই। আমি জাস্ট মুখে মুখে আইডিয়া দিব, ঠিক আছে? এন্ড আপনারা এইভাবে সাজাই নেবেন, জি ঠিক ভাই, আছে? আমার এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা, আমি আমার ফেসবুক প্রোফাইলে গেলাম, ঠিক আছে? আমি পেজের কথা বলতেছি না, প্রোফাইল হওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, প্রোফাইলে এসে এখানে আপনার যে আছে ছবিটার অপশন, ঠিক আছে? এই ছবির এইখানে আপনি আপনার নিজের ছবি ইউজ করা লাগবে। ছেলে যদি হয় তাহলে আপনার ছবি, মেয়ে হইলেও নিজের ছবি। মেয়েদের ক্ষেত্রে যারা পর্দা ইউজ করে বা পর্দায় থাকে বা পর্দা ব্যবহার করে, ঠিক আছে? বাংলাদেশের বেশিরভাগ মানুষই পর্দা ইউজ করে। এন্ড তারা কি করবে, তারা হচ্ছে মাস্ক পরা অথবা হিজাব পরা ছবি দিবে, ঠিক আছে? তার নিজের। আর কভার ফটো, যেটা কভার ফটোতে হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং রিলেটেড যে কভার গুলো হয়, ঠিক আছে? আপনি যে যে সার্ভিস গুলো পারেন বা দেন, ঠিক আছে, এই রিলেটেড ফ্রিল্যান্সিং যে কভার, এমন একটা কভার অ্যাড করা লাগবে, ঠিক আছে? এন্ড পোস্টে পোস্টে এসে মিনিমাম 10টা করে পোস্ট করবেন, ঠিক আছে? মিনিমাম 10টা পোস্ট করবেন, যে 10টা পোস্ট থাকবে আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড, যে আপনি 5 জন বা 10 জনকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিছেন, আপনি 5 জন বা 10 জনকে লাইক ফলোয়ার সার্ভিস দিছেন, ঠিক আছে? অথবা আপনি হচ্ছে গিয়ে 5-10 জনকে ফেসবুক বুস্টের সার্ভিস দিছেন। এমন ভাবে হচ্ছে গিয়ে আপনার পেজটা, আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে হ্যাঁ। পারতেছি। আচ্ছা, এই ছবিগুলো কোথায় পাবেন? আমাদের এই গ্রুপে যদি যান, আমাদের ফেসবুক গ্রুপে যদি যান, ওইখানে গেলে পাবেন হচ্ছে গিয়ে 5-7টা ভালো ভালো, যে হচ্ছে গিয়ে 5-7 জন মানুষ পাবেন যারা অনেক সুন্দর সুন্দরভাবে পেজ ক্রিয়েট করছে, ঠিক আছে? যাদের লোগো সুন্দর, যাদের কভার ফটো সুন্দর, এমন পাঁচটা পাঁচটা স্ক্রিনশট আপনারা ডাউনলোড দিয়ে আপনাদের পেজে ছাড়বেন, আপনাদের প্রোফাইলে ছাড়বেন, ঠিক আছে? এরপরে আপনারা ফেসবুক লাইক ফলোয়ারের যে সার্ভিসটা, এটা গুগলে যে সার্চ করবেন ফেসবুক লাইক ফলোয়ার আফটার অ্যান্ড বিফোর ফটো, ঠিক আছে? তাহলে গুগলে যেও হচ্ছে কি অনেক ফটো পেয়ে যাবেন। ওইখান থেকে 3-4টা ডাউনলোড করবেন, করে এনে আপনার ফেসবুক প্রোফাইলে দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে কি ফেসবুক বুস্টিং এর জন্য এখানে, এটাও গুগলে যে যদি সার্চ করেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রেজাল্ট, ঠিক আছে, ফটো, এটা সার্চ করলেও আপনারা ইজিলি হচ্ছে 5-7টা ডাউনলোড করে নিয়ে এসে আপনার পেজে ছাড়তে পারতেছে বা আপনার আইডিতে দিতে পারতেছেন। তো সেক্ষেত্রে আমাদের 10-15টা পোস্ট আমরা কিন্তু এই রিলেটেড করতে পারতেছি, তাই না? যেখানে ঢুকলে আমাদের কাস্টমার বা আমাদের বায়ার গুলো বুঝতে পারে যে না, আমি রিয়েল, আমি এই কাজগুলো করি, তাই না?
এটা আমরা হচ্ছে ফেসবুক প্রোফাইলে কেন করতে বলতেছি, এটার কারণ আমরা নতুন দিকে আমাদের পেজটা হচ্ছে গিয়ে মানুষের কাছে পৌঁছানো অনেক বেশি কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা অর্গানিক ওয়েতে যাতে টাকা পয়সা খরচ ছাড়া যেহেতু মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছি, এজন্য আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ব্যবহার করব, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছেন যে কিভাবে ফেসবুক প্রোফাইল সাজানো লাগবে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যারা যারা ফেসবুক প্রোফাইল সাজাবেন এন্ড প্রোফাইল সাজানোর পরে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন, যাতে আমরা দেখে বুঝতে পারি যে এই ব্যক্তি কাজ করতেছে এন্ড প্রোফাইল সাজাই ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দুই তিনটা যদি আইডি থাকে এইভাবে আইডি খুলবেন যে ফ্রিল্যান্সার আপনার নাম, অথবা আপনার নাম দিয়ে ফ্রিল্যান্সার, ঠিক আছে, এরকম একটা আইডি খুলতে পারেন। এন্ড আরেকটা আইডি খুলবেন যে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের রিলেটেড, যে ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে, যাতে আইডি গুলো নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। এরকম দুই তিনটা আইডি খুললে, তিনটা আইডি মানে আপনি পার ডে 25 জনের কাছে মেসেজ দিতে পারতেছেন, ঠিক আছে। 25-30 জনের কাছে যদি মেসেজ দেন একদম টার্গেটেড, যাদের মেসেজ দিয়ে বলবেন ভাই আপনার পেজ লাগবে, ওরা বলবে হ্যাঁ আমার পেজ দরকার, ঠিক আছে। মেসেজ দিয়ে বলবেন আপনার ফেসবুক লাইক ফলোয়ার সার্ভিস লাগবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা লাগবে, ওরা বলবে হ্যাঁ আমার দরকার, ঠিক আছে। কিন্তু ওরা এই জায়গায় একটু সন্দেহ থাকবে যে টাকাটা মার যাবে কিনা, ঠিক আছে, আর আপনার কাছে সার্ভিসটা কেমন পাবে, এটা যদি সুন্দরভাবে বোঝাইতে পারেন, তাহলে ওরা ইজিলি আপনাকে অর্ডার দিয়ে দিবে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওই টার্গেটেড ক্লায়েন্টটা আমরা কোথায় পাবো, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে, যে আমাদের টার্গেটেড ক্লায়েন্টগুলো আমরা কোথায় পাবো। আচ্ছা, আমি আমার হচ্ছে ল্যাপটপ থেকে দেখাচ্ছি, যাতে বড় স্ক্রিনে দেখান। ল্যাপটপের ফেসবুক এন্ড আপনাদের ফোনের ফেসবুক তো সেমই, তাই না? আচ্ছা, আমি এখানে হচ্ছে অলরেডি লিখে রাখছি, আমি সার্চ করছিলাম যে আমাদের হচ্ছে সার্চ অপশানে, ফেসবুকে যেখানে আমরা সার্চ করি না, এই সার্চ অপশানে যে আমরা লিখবো ফেসবুক পেজ ক্রিয়েট সার্ভিস, ঠিক আছে, লিখে আমরা সার্চ করব। আচ্ছা, এটা আমরা কেন সার্চ করব? এটা আমরা এই কারণে সার্চ করব যে আমরা ফেসবুককে বোঝাবো যে এই সার্ভিসটা আমার দরকার, ঠিক আছে। আচ্ছা, এইখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে হ্যাঁ, ফেসবুককে বোঝাই, যদি আপনি বোঝান আপনার এই সার্ভিসটা দরকার, তাহলে ফেসবুক কি করবে, আপনাকে হচ্ছে কি আপনার সামনে বেশি বেশি অ্যাড শো করবে, কারণ ভাইয়া, আপনার কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করে না, একটু ওয়েট। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাই, জি স্যার, দেখা যায়। আচ্ছা, এই যে এইখানে আমাদের ফেসবুকে আমরা ফেসবুকে ফেসবুকে ঢোকার পরে আমরা আমাদের সার্চ অপশনে এসে আমরা সার্চ করব কি ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা, এটা কেন সার্চ করব, এটা আমরা সার্চ করলাম, এটা সার্চ করব এই জন্য যে ফেসবুককে আমাদের বোঝাইতে হবে যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট সার্ভিসটা আমরা কিনতে চাই, ঠিক আছে। আমরা সেল করতে চাই না, আমরা কিনতে চাই, আমরা এটা বোঝাবো। এখানে এইখানে আমাদের লাভটা কি, আমরা যখন ফেসবুককে বোঝাবো, যে ভালো করে বুঝবেন, আমরা যখন ফেসবুককে বোঝাবো যে এই সার্ভিসটা আমার দরকার, তখন ফেসবুক আমাদের কাছে আমাদেরকে কি করবে, তখন ফেসবুক আমাদের কাছে বেশি বেশি অ্যাড অ্যাড শো করবে, তাই না? যখন বেশি বেশি অ্যাড আমাদের সামনে শো করবে, তখন কিন্তু ফেসবুকের একটা ইনকাম আসবে, ঠিক আছে। আপনি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুকে একটা ইনকাম দিই, ঠিক আছে। ডাইরেক্ট টাকা না দিলেও ইনডাইরেক্টলি আমরা ফেসবুকে ইনকাম দিই। কিভাবে দিই, যে আমরা এই যে ফেসবুকে অ্যাড গুলা দেখি না, এটা দেখার মাধ্যমে ফেসবুক একটা হিউজ পরিমাণে ইনকাম করে, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? এন্ড যে যত বেশি হচ্ছে গিয়ে অ্যাড দেখে, তার থেকে তত বেশি ফেসবুক ইনকাম করে। এই দেখেন, আপনি আপনি মনে মনে যা চিন্তা করেন, ফেসবুকে এসে যে জিনিসগুলো বেশি দেখেন অথবা যে জিনিসগুলো বেশি সার্চ করেন, আপনার সামনে কিন্তু ওই রিলেটেড অ্যাড বা ওই রিলেটেড জিনিস কিন্তু বেশি আসে, তাই না? ওই রিলেটেড জিনিস বেশি আসে আসে না? আচ্ছা, আপনারা যদি খেয়াল না করে থাকেন জি তাহলে বুঝবেন ভাইয়া। না, যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে আপনি যে জিনিসটা চাবেন সেই জিনিসটা হচ্ছে ওই রিলেটেড জিনিস আপনার সামনে বেশি আসবে। আমি দু একদিন আগে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, ঠিক আছে। এন্ড ফেসবুক মার্কেটিং, আচ্ছা আপনারা মিউট রাখেন, আপনাদের কথা বলতে দিলে কথা বলবেন। এন্ড ফেসবুক মার্কেটিং সম্পর্কে তার সাথে একটু কথা বলতেছিলাম, সে বলছে যে আমি ভার্সিটি ভার্সিটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, পাবলিক ভার্সিটির জন্য। যখন আমি পাবলিক ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন ওই রিলেটেড অ্যাড আমার সামনে শো করে, ঠিক আছে।
যখন আমি এক্সাম দেওয়ার পরে অল্পর জন্য যখন আমি চান্স পাইলাম না, ঠিক আছে, তখন আমার সামনে ফেসবুক অ্যাড শো করায় যে প্রাইভেট ভার্সিটিতে হচ্ছে গিয়ে ভর্তির জন্য হচ্ছে গিয়ে ফেসবুক আমার সামনে অ্যাড শো করে, ঠিক আছে। তাহলে চিন্তা করছেন যে ফেসবুক আপনাদেরকে কতটা ট্র্যাক করে বা কত আপনার মন মানসিকতা সম্পর্কে জানে। যখন সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিছে, পরীক্ষা আছে ভর্তির সুযোগ পায় নাই, তখন হচ্ছে গিয়ে কি আছে ওর সামনে শো করে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। এর আগে কিন্তু পাবলিকের জন্য হচ্ছে কি পাবলিকে পাবলিক পাবলিক ভার্সিটির চান্স পাওয়ার জন্য কোচিং রিলেটেড অ্যাড শো করাইতো, ঠিক আছে। যখন সে আর চান্স পাবে না বা পরীক্ষায় যখন আর চান্স হয় না তাকে, তখন অ্যাড শো করাচ্ছে কি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে কিভাবে ভর্তি হওয়া যায় বা হচ্ছে কি ভর্তি প্রাইস বা খরচ বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ভালো হবে, ঠিক আছে। এই রিলেটেড অ্যাড শো করতেছে। তাহলে কি ফেসবুক কিন্তু আমাদের মনের কথা বুঝে, তাই না? তাহলে আমরা এখন ফেসবুকে বোঝাচ্ছি কি ফেসবুক পেজ ক্রিয়েট সার্ভিসটা আমার দরকার। আমি আমি পারি না, এই কাজটা আমি পারি না, আমার এই সার্ভিসটা দরকার, ঠিক আছে। আপনারা যে রিলেটেড কাজ করতে চান ওই রিলেটেড সার্ভিস সম্পর্কে এখানে সার্চ করবেন, করে ফেসবুকে বোঝাবেন যে আমাদের এই সার্ভিসটা দরকার, আমরা এটা কিনতে চাই, ঠিক আছে। তখন বেশি বেশি অ্যাড শো করবে। আর যখন বেশি অ্যাড শো করবে তখন আমাদের লাভ কি আসেন দেখি। আচ্ছা, আমি এখানে ফেসবুক পেজ ক্রিয়েট সার্চ করার পরে পোস্টে ক্লিক করলাম। আচ্ছা, আজকে নেটওয়ার্ক অনেক বেশি স্লো, ঠিক আছে। আচ্ছা, পোস্টে ক্লিক করার পরে এই যে নেটওয়ার্ক স্লো, ঠিক আছে। আজকে নেটওয়ার্ক এত ডিস্টার্ব। এই দেখেন এখানে একটা পোস্ট দেখা যায়, দেখছেন? এখানে পোস্টে লেখা আছে কি ফেসবুক পেজ ফুল সেট আপ সার্ভিস, ঠিক আছে। এনে ফেসবুক পেজ সেট আপ সার্ভিস করে দিচ্ছে 600 টাকায়, ঠিক আছে। 1600 টাকার সার্ভিস 600 টাকায় দিচ্ছে, এমন একটা হচ্ছে বিজ্ঞাপন তৈরি করছে। আর ফেসবুককে টাকা দিয়ে এটা অনেক মানুষের কাছে পাঠাইছে, যার জন্য এনার এখানে 3000 মানুষ শুধু কমেন্টই করছে, দেখছেন? এটা কি দেখা যায়? দেখা যায়। জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, আর হচ্ছে 7800 মানুষ শুধু লাইক করছে, ঠিক আছে। এটা ফেসবুকে টাকা দিছে এন্ড বুস্ট করছে, যার যার ফলে এত পরিমাণ মানুষের কাছে ফেসবুক এটা পৌঁছায় দিছে এন্ড এত মানুষ কমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, এর কমেন্ট বক্সে আমরা যাই, ঠিক আছে। নেট স্লো আসছে, একটু সময় লাগবে। আজকের নেট এত স্লো। আচ্ছা, এর কমেন্ট বক্সে আমরা যাব। যখন গেলাম, ঠিক আছে, এইখানে দেখি, এই দেখেন, দেখছেন? এই যে এইখানে এই এই হচ্ছে এই লোকটা লিখছে যে আমি করাইতে চাই, ঠিক আছে। মানে ইনি ফেসবুক পেজ ক্রিয়েটের সার্ভিসটা নিতে চাই, ঠিক আছে। এই যে এইখানে একজন লিখছে আমার লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এইখানে অনেক মানুষ লিখছে, ঠিক আছে, যে আমার লাগবে, এই যে আমি আগ্রহী, আমি করাইতে চাই। দেখছেন কত মানুষ না? এই যে এখানে একজন লিখছে ধন্যবাদ ভাই আমাকে নতুন ফেসবুক পেজ খুব সুন্দরভাবে সেট আপ করে দেওয়ার জন্য, ঠিক আছে। তার মানে এই না সার্ভিসটা নেওয়া হয়ে গেছে। এন্ড ইনস্ট্যান্ট যারা দুই একদিনের ভিতরে যারা মেসেজ করছে যে আমি নিতে চাই বা আমার এই সার্ভিসটা দরকার, ঠিক আছে, আই এম ইন্টারেস্ট, ঠিক আছে, এদেরকে আপনি হচ্ছে মেসেজ দেন বা এখানে যারা লিখবে যে প্রাইস কত, ঠিক আছে, তার মানে এটা আমাদের একদম টার্গেটেড ক্লায়েন্ট, এদেরকে আমরা ইনবক্সে মেসেজ দিব, ঠিক আছে। ধরেন ইনি আমাদের টার্গেটেড ক্লায়েন্ট, ইনি 7 সপ্তাহ আগে মেসেজ দিছে। আপনারা যে সবসময় ট্রাই করবেন যে 1 থেকে 2 দিন বা 1 সপ্তাহের ভিতরে যারা আছে, অথবা 2 সপ্তাহের ভিতরে যারা আছে তাদেরকে, এর বাইরে যারা থাকবে তারা অলরেডি হয় সার্ভিস নিয়ে নিছে, না হলে ইন্টারেস্ট না বা প্রয়োজন না, ঠিক আছে। তাহলে আমরা 1 সপ্তাহের ভিতরে বা 15 দিনের ভিতরে যারা থাকবে তাদের সাথে আমরা কথা বলবো, ঠিক আছে। এটা ধরেন এনার হচ্ছে গিয়ে প্রোফাইলে ক্লিক করে এনার মেসেজ অপশনে ক্লিক করে এনারে মেসেজ দেন, একটা সালাম দেন, ঠিক আছে। সালামে যখন রিপ্লাই করবে তখন বলেন যে আপনার কি ফেসবুক পেজ ক্রিয়েট বা আপনি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন ওই সার্ভিস সম্পর্কে বলেন যে আপনার কি এই সার্ভিসটা প্রয়োজন। তখন যে বলবে যে হ্যাঁ এটা তো আমি নিতে চাচ্ছিলাম, ঠিক আছে। তখন আপনি সুন্দর করে বোঝাবেন যে আমি রিসেন্টলি দেখলাম যে আপনি একটা পোস্টের কমেন্টে হচ্ছে গিয়ে কমেন্ট করছেন যে আপনার এই সার্ভিসটা প্রয়োজন, ওইখান থেকে আমি আপনাকে মেসেজ করছি। এন্ড ওইখান থেকে যে আপনি সার্ভিসটা নিবেন, উনি তো হচ্ছে ফেসবুক কে বুস্ট করে অনেক মানুষকে সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে।
যেহেতু অনেক মানুষকে প্রতিদিন অনেক মানুষকে সার্ভিস দেয়, সেক্ষেত্রে আপনার ওই কাজটা করে দেওয়ার জন্য প্রপার টাইম টু ওরা পায় না, ঠিক আছে। শুধুমাত্র তাড়াহুড়া করে করে দেয়, অ্যান্ড ওরা হচ্ছে গিয়ে বাজেটটা অনেক বেশি রাখে। এর কারণ হচ্ছে গিয়ে ওদের ফেসবুকে অ্যাডস খরচ আছে, ঠিক আছে। অ্যান্ড আমরা পার ডে দু একজনের কাজ করে দিই, অ্যান্ড আমরা ভালোভাবে আমরা ফুল ইফেক্ট দিয়ে কাজগুলা করে দিই, ঠিক আছে। এভাবে ওকে সুন্দর করে বোঝান, অ্যান্ড হচ্ছে ট্রাই করবেন কলে কথা বলার জন্য, ঠিক আছে। সুন্দর করে যখন বোঝাবেন তখন দেখবেন ইজিলি আপনাকে কাজটা দিয়ে দিবে, ঠিক আছে। এটা টার্গেটেড ক্লায়েন্ট না। এদের কি হচ্ছে কি, এরা কি কখনো বলবে যে আমার পেজটা আমি, আপনি যে সার্ভিসের কথা বলবেন ওইটা দরকার না? কারণ আপনি তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এ ফেসবুক পেজের জন্য অ্যাডস ক্যাম্পেইন করছে, এন্ড ওরা ওইখানে লিখছে যে ওরা দরকার, ঠিক আছে। যারা ফেসবুক বুস্টের কাজ নিতে চান, এখানে লেখেন যে ফেসবুক পেজ ক্রিয়েটের জায়গায় ফেসবুক পেজ বুস্ট, ঠিক আছে। বুস্ট লিখলেই ওই রিলেটেড হচ্ছে গিয়ে অনেক হচ্ছে গিয়ে চলে আসবে, ঠিক আছে, অ্যাড চলে আসবে। আর আমরা ফার্স্ট অফ অল কি করব, ফার্স্ট অফ অল অ্যাডগুলো বেশি বেশি শো করার জন্য আমরা এখানে এদের পোস্টে লাইক করে দিব, এখানে কমেন্ট করে দেবো, এখানে এই মেসেজ অপশানে, যে যদি মেসেজ অপশানে ক্লিক করে আমরা এখানে একটা মেসেজ করে দিব, ঠিক আছে, যে কি কি সার্ভিস নিতে পারবো বা সার্ভিস নিতে চাই, ঠিক আছে। এই যে আমি কিন্তু মেসেজ করছি বিভিন্নবার, ঠিক আছে। এই যে ওনারা কিন্তু সব ডিটেলস দিয়ে দিচ্ছে, তার মানে ফেসবুকের একটা ইনকাম আসতেছে, ঠিক আছে। আমি যখন মেসেজে ক্লিক করব তখন ফেসবুকের একটা ইনকাম আসতেছে, ঠিক আছে। এই যে সেন্ড মেসেজে যখন ক্লিক করলাম, কারণ এখানে সে সেন্ড মেসেজ দিয়ে দিচ্ছে, এখানে ক্লিক করার সাথে তার একটা ইনকাম আসতেছে, ঠিক আছে, ফেসবুকের। এই জন্য সে আমার কাছে বারবার অ্যাড শো করাবে, and যত বেশি আমার কাজ রিলেটেড অ্যাড শো করাবে আমি তত বেশি ফেসবুকের এই পোস্টে ফায়ার করব, ঠিক আছে। তত বেশি, এই যে এখানে একজন লিখছে আপনার পেজ মনিটাইজেশন করে দেওয়ার দায়িত্ব আমার। এর কমেন্ট বক্সে যে দেখেন কত মানুষ পেজ মনিটাইজেশন করে সার্ভিস নিতে যাচ্ছে, ঠিক আছে। এদেরকে মেসেজ করেন যে আমি করে দিব, ঠিক আছে। এন্ড হচ্ছে গিয়ে ওদের থেকে বেটার সার্ভিস পাবেন, ঠিক আছে। এবার সুন্দর করে বোঝায় বলেন। এন্ড এইখানে কি চাচ্ছে, এখানেও সেন্ড মেসেজ চাচ্ছে। তাহলে ফেসবুককে বলছে যে তুমি আমাকে হচ্ছে কি আমি তোমাকে টাকা দিচ্ছি যাতে এই কাজগুলো যারা করাইতে চায় তারা প্রচুর পরিমাণে আমাকে মেসেজ করে, ঠিক আছে। আপনি একটা মেসেজ করে দেন, এই যে ক্লিক করেন, আমি মেসেজ করে রাখছি, দেখেন, এই দেখেন, দেখছেন। এই যে যে হচ্ছে গিয়ে ফেসবুক মনিটাইজেশন, পেজ মনিটাইজেশনের জন্য প্রাইস কত, এই যে হচ্ছে গিয়ে 2000 টাকা লিখছে, ঠিক আছে। এই যখন মেসেজ আমি করে দিলাম তখন ফেসবুকের একটা ইনকাম আসলো, তখন ফেসবুক আরো বেশি আমার কাছ থেকে ইনকাম চাবে, এই জন্য আমাকে আরো বেশি অ্যাড শো করাবে আমার আমার হচ্ছে ফেসবুকে, ঠিক আছে। এই যে এই যে সব জায়গায় দেখেন আমি লাইক করে রাখছি যাতে আমাকে বেশি বেশি অ্যাড শো করে, ঠিক আছে, অ্যাড শো করায়। যখন আপনি লাইক কমেন্ট এন্ড মেসেজ করে রাখবেন তখন দেখবেন আপনার হোমে ক্লিক করার সাথে, ক্লিক করার পরে আপনি একটু রিলোড টিলোড দেওয়ার পরে দেখবেন আপনার সামনে অ্যাড শো হবে, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা এই দেখেন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি অন্য রিলেটেড, ঠিক আছে। আপনাদের সামনে দেখবেন প্রচুর পরিমাণে অ্যাড শো করবে, ঠিক আছে। এন্ড যত বেশি অ্যাড শো করবে তার হাতে তত বেশি ক্লায়েন্ট থাকবে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো। আচ্ছা এতক্ষণ যাবত যে 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 জি বিষয়, ভাইয়া, হ্যাঁ যে বিষয়টা বুঝছো? আচ্ছা বোঝানোর ট্রাই করছি সেটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? ক্লাসটা একটু লং হয়ে গেছে, এরপরেও কিন্তু হচ্ছে যাতে বেটার ভাবে বুঝতে পারেন এই জন্য বোঝানো হচ্ছে, ঠিক আছে। And আপনারা দেখবেন যে প্রচুর অ্যাড শো করতেছে দু একদিন থেকে 2-1 ঘন্টা ট্রাই করার পরে, ঠিক আছে। আপনারা সার্চ করে করে ট্রাই করবেন, তখন প্রচুর অ্যাড শো করতেছে। এই দেখেন আমি হচ্ছে গিয়ে এই যে ডিজিটাল মার্কেটিং আছে, এরা সার্ভিস দেয়, ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করে, ঠিক আছে, এই রিলেটেড আমার এখানে অ্যাড শো করতেছে, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনি যত বেশি, ঠিক আমি আছে, বুঝতে পারছি। হ্যাঁ আমার মেসেজটা কি ক্লিয়ার হয়েছে যে আপনি যত বেশি মানুষকে এই ফেসবুককে বোঝাইতে পারবেন এই সার্ভিসটা আপনার লাগবে তত বেশি আপনার সামনে অ্যাড শো করবে। আর আপনার সামনে যত বেশি অ্যাড শো করবে আপনার ক্লায়েন্ট তত বেশি, ঠিক আছে। আপনার কাজ পাওয়ার, দ্রুত কাজ পাওয়ার আশা তত বেশি, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা। তাহলে আমরা কি সবাই আমাদের ফেসবুক যে প্রোফাইল আছে বা ফেসবুক যে আইডি আছে এখানে কি অনেক বেশি আমাদের কাজ রিলেটেড অ্যাড কি শো করাইতে পারবো? Yes. জি আচ্ছা ভাইয়া, সবাই বুঝতে সবাই পারছি। সবাই অ্যান্সার দেন। আচ্ছা যত বেশি আমরা তারপর পারবো, আচ্ছা যত বেশি কিন্তু আমরা অ্যাড পারবো। বলছে আমাদের যেটা ফেসবুক
আমরা যেটা ব্যবহার করি সেখান থেকে করব, না যেগুলো পেজ ক্রিয়েট করলাম সেখান থেকে করব? আচ্ছা, আপনারা যেটা ফেসবুক ব্যবহার করেন আপনার ফেসবুকের প্রোফাইলে আপনার হচ্ছে গিয়ে ছবি অ্যাড করবেন। এটা হচ্ছে আপনি পর্দা ইউজ করে অ্যাড করেন, কোনো সমস্যা নাই। আপনার নিজের ছবি ইউজ করেন করে ওইখানে কভার কভার যে ফটো আছে ওইটা ডিজিটাল মার্কেটিং যেমন কভার হয় এই রিলেটেড একটা কভার ফটো তৈরি করবেন, ঠিক আছে? এটা ক্যানভা থেকে করবেন। এন্ড ওইখানে লিখবেন আপনাদের কি কি সার্ভিস প্রয়োজন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? কি কি সার্ভিস প্রয়োজন না, জি সরি, কি কি সার্ভিস আপনারা দিতে পারেন ওই সার্ভিসের কিছু কিছু জিনিস লিখে দিবেন, প্লাস আপনার নাম্বার এন্ড, ঠিক আছে? ওই যে এজেন্সি রিলেটেড যে সব হচ্ছে কভার ফটোগুলো হয় ওই রিলেটেড কভার ফটো অ্যাড করবেন। এন্ড আপনারা আপনাদের আইডিতে আপনারা যে কাজগুলো করেন এই কাজ রিলেটেড 10-15টা পোস্ট করবেন, ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েটার হচ্ছে পোস্ট আপনি হচ্ছে আমাদের গ্রুপ থেকে 4-5টা স্ক্রিনশট ডাউনলোড দিবেন যেগুলো অনেক সুন্দর, ঠিক আছে? প্রফেশনাল ওইগুলো নিয়ে আপনি হচ্ছে আপনার হচ্ছে জি ফেসবুক আইডিতে আপনি হচ্ছে পোস্ট করেন। আপনি গুগলে যে সার্চ করেন যে ফেসবুক লাইক ফলোয়ার সার্ভিস আফটার বিফোর, ঠিক আছে? এটা সার্চ করার পরে আপনি হচ্ছে গিয়ে এখান যে ফটো অপশানে যে ফটোগুলো ডাউনলোড দেন 3-4টা যে হচ্ছে আপনার আপনার প্রোফাইলে হচ্ছে গিয়ে আপলোড করেন। এরপরে বুস্টিং সার্ভিসের হচ্ছে গিয়ে সার্চ করেন ফেসবুকে, ওইখানে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রেজাল্ট লিখে সার্চ করলে ওইখানে আপনি ছবি পেয়ে যাবেন। ওইগুলো ডাউনলোড করেন 3-4টা এনে আপনার আপনার হচ্ছে গিয়ে প্রোফাইলে আপনি অ্যাড করেন। তখন কেউ আপনার প্রোফাইলে ঢুকলে বোঝা যাবে না যে আপনি একটা ফ্রিল্যান্সার, আপনি একটা কাজ করেন। এই কাজগুলো মানুষ বুঝবে কি বুঝবে না? জি মানুষ কিন্তু বুঝতে পারবে। তখন তখন হচ্ছে আপনি যখন কাউকে মেসেজ দিবেন তখন তারা ইজিলি কাজ দিবে, ঠিক আছে? এন্ড আপনি যত সুন্দরভাবে বোঝাইতে পারবেন এন্ড আপনাদের যাতে এটা আগ্রহ। কি জি জি বলেন। বাংলাদেশের মধ্যে এটা হবে নাকি? হ্যাঁ, এটা বাংলাদেশের মধ্যেই হবে, ঠিক আছে? এন্ড আপনাদের যাতে ফ্রিল্যান্সিং কোর্স করতে এসে আগ্রহ যেন কমে না যায় এজন্য বাংলাদেশের মধ্যেই হচ্ছে গিয়ে প্রথম শুরুতে আমরা কাজগুলো করব, ঠিক আছে? যাতে আমাদের আগ্রহ বাড়ে এন্ড আমাদের কিন্তু প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, তারপরে কিন্তু আমরা বাইরের দেশের ক্লায়েন্টের কাজ নিতে পারবো, তাই না? কারণ আমাদের যত ভুল বা যত সমস্যা আমরা বাংলাদেশি মানুষের সার্ভিস দিতে যেয়ে আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যখন বাইরের দেশের মানুষের সার্ভিসগুলো দিব যাতে কোনো ইফেক্ট না পড়ে বা কোনো সমস্যা না হয়, ঠিক আছে? প্রপার ভাবে যেন আমরা এটা কমপ্লিট করে দিতে পারি। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি তাহলে আমরা আগে এভাবে শুরু করব, জি জি তারপরে মার্কেট প্লেসে। জি জি আগে আমরা এভাবে শুরু করব এন্ড আমরা মার্কেট প্লেসের ক্লাস সামনে আসতেছে, ঠিক আছে? এন্ড আরো কিছু ক্লাস আছে শেখানোর পরে মার্কেট প্লেসে নিয়ে যাব, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি এটাই যে আচ্ছা আপনাদের যে আগ্রহটা যেন কমে না যায়। আগ্রহ কিন্তু অনেকের কমে গেছে, তাই না? আমাদের প্রথম দিকে আমাদের ক্লাসে জয়েন হতো 70 জনের কাছাকাছি মেম্বার, ঠিক আছে? এন্ড আমাদের গ্রুপ আমাদের স্টুডেন্ট আছে 100+। এখন কিন্তু হচ্ছে কি এত জয়েন হয় না, 30-40 জন জয়েন হয়, তাই না? আগ্রহ কমে যাচ্ছে না? যাতে আমাদের আগ্রহটা হয়তো। ধরে রাখতে পারি এই জন্য কিন্তু আমরা আস্তে আস্তে কাজ নেওয়ার ট্রাই করবো এন্ড আমরা হচ্ছে কি কাজ পাইলে ওইটা প্র্যাকটিস করব, ঠিক আছে? আমার কথা বুঝতে আচ্ছা, পারছেন? জি জি জি। হ্যাঁ।